নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানিয়েছিলাম বেলের মোরব্বা। এখন চলছে বেলের সিজন। অনেক গাছে কাঁচা বেলও পাওয়া যাচ্ছে, আবার কোনো কোনো গাছে বেল পাকতেও শুরু করে দিয়েছে। বাজারেও বেলের মোরব্বা বিক্রি করা শুরু হয়ে গেছে। তো আমরা বাজারের কেনা খাবার না খেয়ে খুব সহজেই বাড়িতেই কিন্তু বেলের সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর মোরব্বা বানিয়ে খেতে পারি। তো আমিও বেশ কয়েকটা বেল হাতের কাছে পেয়ে গেছিলাম, তো শুরু করে দিলাম তার থেকে বেলের মোরব্বা বানানো। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই বেলের মোরব্বা রেসিপি। বেলের মোরব্বা কাঁচা অবস্থায় করলে খুব সুন্দর হয়, তাই যেগুলো পাকা সেগুলো সাইডে রেখে দিচ্ছিলাম শরবত খাওয়ার জন্য বা পাকা বেল খাওয়ার জন্য, আর কাঁচাগুলোকে মোরব্বা করার জন্য ভালো করে খোসা ছাড়িয়ে বেলের আঁটি এবং আঁটির সাইডে যে আঠাগুলো থাকে সেগুলো ভালো করে বের করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তা বেলগুলি শক্ত হওয়ার জন্য এগুলো কাটতে এবং ছাড়াতে আমার কর্তামশাই হেল্প করেছিলেন, আর বাকিটা আমি করেছিলাম। তো দুই রকম শেপে আমরা বেলগুলি কেটে নিয়েছিলাম, চৌকো এবং স্লাইড আকারে। তারপর সমস্ত বেল সুন্দর করে কেটে পরিষ্কার করে আঁটি বের করে ধুয়ে নিয়েছিলাম, আর অন্যদিকে বসিয়েছিলাম হাঁড়ির মধ্যে জল, এবং সেই জলটা গরম হতে শুরু করলে ওই পরিষ্কার করা বেলের টুকরোগুলো ওখানে দিয়ে সামান্য হালকা সিদ্ধ করতে দিয়েছিলাম। 5 মিনিট মতো বেলটা সিদ্ধ করে নিয়ে ঢাকনা খুলে জল থেকে বেলগুলো একটা একটা করে তুলে নিয়েছিলাম। তারপর দেখলাম সেটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার স্যারা তৈরির জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি বেলের সমপরিমাণ দিতে হবে, অর্থাৎ 1 কেজি বেল থাকলে 1 কেজি চিনি দিতে হবে, এবং সেই চিনিটা কোনো পাত্রে মাপ করে দিতে হবে। আমি একটা বাটি নিয়েছিলাম, সেই বাটিতে করে 4 বাটি হয়েছিল চিনিটা, সেই জন্য 4 বাটি জল দিয়েছিলাম স্যারা তৈরির জন্য। অর্থাৎ যে কোনো পাত্রের মাপে সমপরিমাণ চিনি এবং জল দিতে হবে স্যারা তৈরির জন্য, তবেই স্যারাটা খুব সুন্দর তৈরি হবে। এবার চিনি এবং জল দেওয়া হয়ে গেলে কয়েকটা থেঁতো করা এলাচ এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম স্যারার মধ্যে, যাতে সুন্দর একটা সুগন্ধ তৈরি হয় এবং বেলের মোরব্বাটা সুন্দর একটা টেস্ট তৈরি হয়। তো তারপরেই এই জলটাকে ফুটতে দিলাম। কিছুক্ষণ পরে জলটা ফুটে চিনি গলে গিয়ে সুন্দর একটা স্যারা তৈরি হয়ে গেল, এবং ফুটন্ত স্যারার মধ্যে একটা একটা করে ওই সিদ্ধ করে রাখা বেলের টুকরোগুলো দিয়ে দিলাম, এবং কম আঁচে 15 মিনিট মতো এই বেলের টুকরোগুলি স্যারার মধ্যে সিদ্ধ হতে দিলাম। খানিকক্ষণ পরেই দেখলাম সুন্দর ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে সুন্দর একটা কালার এসেছে। তারপরে গ্যাস কম করে আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখলাম স্যারাটা বেশ পুরো হয়ে এসেছে, আর বেলের মধ্যে মিষ্টি স্যারাটা বেশ সুন্দর ঢুকে গিয়েছে। তখন গ্যাসটা বন্ধ করে একটা একটা করে বেলের মোরব্বা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখলাম সুন্দর বেলের মোরব্বা আমার রেডি হয়ে গেছে। তারপরে বেশ কয়েকটা বেলের মোরব্বা প্লেটের মধ্যে তুলে নিলাম এবং ঠান্ডা হতে দিলাম। তো ঠান্ডা হয়ে গেলে একটা মোরব্বা তুলে টেস্ট করে দেখলাম। তো চামচে করে কেটে দেখলাম খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এবং নরম হয়েছে, আর বেশ সুস্বাদুও হয়েছে। তো হাতে নিয়ে দেখলাম বেশ শক্ত রয়েছে, হাতে তুলে সুন্দর খাওয়া যাবে। তো এইভাবেই আমার রেডি হয়ে গেল সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর বেলের মোরব্বা। বাড়িতে তৈরি বেলের মোরব্বা খেতে তার স্বাদই আলাদা। তো আপনারাও চাইলে এইভাবে বেলের মোরব্বা বানিয়ে বাড়িতেই খেতে পারেন, আর সবাই মিলে আনন্দ করে এই বেলের সিজনে বেলের স্বাদও নিতে পারেন। বেল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই এই গরমকালে বেলের শরবত বানিয়ে অনেকেই খান এবং অনেকেই পছন্দ করেন। তাই শরবত হোক বা বেল মাখা হোক বা বেলের মোরব্বা, সব কিছুই খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তাই আমিও বেলের মোরব্বা বানিয়ে ফেললাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।